রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পূজার্চনা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় নামখানা ব্লকের তারাপদমাত এলাকার শীতলা বিশ্বলক্ষ্মী মন্দিরে পুজো দিলেন নারায়ণপুর অঞ্চল 256 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা। মূলত নিজের বাড়িতেই পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। গতকাল তার বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হয়। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ বিষয়ক দপ্তরের যিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে থেকে মহামণি কপিল ভগবানের জাতুল চরণে এই প্রার্থনা জানালাম, যিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন। মহামণি কপিল ভগবানের কাছে এই প্রার্থনা রাখলাম যে আগামী দিনে যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ, নীরব এবং সুন্দর জীবনযাপন লাভ করতে পারে। মূলত কারণ কি? মন্দিরে পুজো দেওয়ার কারণ হচ্ছে আমাদের মাননীয় নেত্রী, পশ্চিমবাংলার মা যিনি অভিভাবক, তিনি মমতা ব্যানার্জি অসুস্থ, তার আরোগ্য কামনা করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, কারণ আগামী নির্বাচন আছে, নির্বাচনে যাতে উনি লড়াই করতে পারে বিজেপির বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম জগন্নাথ প্রামাণিক। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।